দেখেন কি একটা অবস্থা, আইসক্রিম নাকি বানাচ্ছে। আহারে, মানুষ কত মজা করে খায়, বাচ্চারা স্পেশালি। আমরা বাবা মারা যারা আছি, মানে সবাই হচ্ছে বাচ্চাদের, বাচ্চারা বেশিরভাগ হচ্ছে আইসক্রিম খেতে পছন্দ করে। আমি বললে যে আইসক্রিম কিনে দেবেন এমনটা না। দেখেন কি একটা অবস্থা, এই ধরনের যে ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছে, রাসায়নিক পদার্থ মিক্স করতেছে, এইগুলো যদি চিন্তা করেন আপনার বাচ্চার পেটে গেলে কি হবে। মানে একসময় কিন্তু আমরাও খাইছি, আমরা বুঝতাম না তখন। আসলে এখন নিজ চোখে দেখার পর আসলে কি বলবো, এটা বলার কোনো ভাষা নাই। আরে, এই পানি ব্যবহার করতেছে বরফ বানানোর জন্য, এই পানিটাও কতটা আসলে স্বাস্থ্যকর আল্লাহ মাহফুজ জানে। আর এর সাথে কি মিশাইতেছে কেউ আসলে দেখার নাই। তো এটা বাংলাদেশ হতে পারে অথবা ইন্ডিয়াতেও হতে পারে। তবে বাংলাদেশে যে এরকমভাবে হয় না আসলে, এটা বলা বাহুল্য। মানে বাংলাদেশেও এইভাবে আসলে বানায়। আমি একটা কারখানায় এরকম দেখছিলাম মিরপুরে। তো ওরা আসলে এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বানায়। দেখেন আশপাশে অবস্থা দেখেন, ওদের হাতে কোনো গ্লাভস নাই, কিছু নাই, মানে সব কিছুতে মানে অপরিষ্কার, অপরিচ্ছন্নতা। কিভাবে খায় রে ভাই আল্লাহ। দেখেন নিচে পানিটা দেখছেন, পানিটার অবস্থা কি। ইস, যে ড্রামটা, মানে ড্রামটা দিয়ে ঢালতেছে, ড্রামের অবস্থা দেখেন একটা। মানে ওই যে রং দেয় মানুষ, পেইন্ট করে ওয়ালে ওয়ালে, এই ধরনের জিনিসপত্র দিয়ে এই কাজগুলো করতেছে। আর প্রত্যেকটা জিনিস কোনো ধোয়া পালা নাই কিনে, এটা তো কারখানা, তো এখানে কিসের ধুবে, কি ধুবে, চিন্তা করেন। কত ধরনের আইসক্রিম, এগুলো দেখলে তো আইসক্রিম খাওয়ার রুচি চলে যাবে। সে যে এটা এখন ঠান্ডা করবে, ঠান্ডা করে বের করবে, পুরো প্রসেসটা দেখাচ্ছে আর কি। তো এইগুলো দেখার পর আশা করি আপনারা খাবেন। কি খাবেন আসলে বলেন। দামি দামি ব্র্যান্ডেড বিভিন্ন ধরনের পণ্য বানায়, সব একই অবস্থা। কাকে কাকে দোষারোপ করবেন বলেন। আমরা তো খাই, আমরা তো ভোক্তা, আমরা তো খাই। হ্যাঁ। হুম, দেখেন কি অপরিষ্কার একটা জায়গা। ছি ছি।